এসেছি মেড ক্যাফে হলে অনির্বাণকে নিয়ে। অনির্বাণ ব্লগ বন্ধ করে দিয়েছে। তো গাইজ এখানে আসার পর যেটা হলো, সবার ফার্স্ট এসেছিলাম আমরা প্রথমত লেট করে, আর লেট করে আসার পর এখানে এসে দেখি তাড়াতাড়ি করে হুটহাট করে ঢুকে গেছি। আর তারপর দেখি ভিডিও করতে ভিডিওটা কিন্তু এখান থেকে দেখবে, আর ভালো লাগলে বলবে একটা লাইক করবে, শেয়ার করবে। তো ইন্ট্রোটা আজ মোটামুটি ভালো করে দিতে পারলাম না, তো এরকমই কিছুটা ভিডিও হবে। তো আর ভিডিওটা ওখানে ভিডিও করতে দেয় না, কিন্তু আগের ভিডিও সবাই কী করে করেছে সেটা আমি জানি না। তো এরকমই কিছুটা ব্যাপার। এখন আমি চলে এসেছি মেড ক্যাফে হলের সামনে। আর এই মেড ক্যাফে হল কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার পুরোপুরিভাবেই মেড ক্যাফে হল বন্ধ থাকে। কিন্তু টিকিট কাটার জন্য এখান থেকে সবার ফার্স্ট এখান থেকে কিউআর কোডে স্ক্যান করতে লাগে, আর এখানে 20 টাকা করে টিকিট। তো একটা ওয়েবসাইটে যায়, তো দেখতে পাচ্ছ দেবরাজ চলে গেছে আমাদের ওয়েবসাইটে। আর তারপরে এই দাদাদের দিলে এই দাদারা টিকিটটা কেটে নেবে, আর এখানে নাম, এজ সব কিছু দিতে লাগবে। আর তারপর আমি যখন এখানে ভিডিও করছিলাম তো সেখানে আমাকে বাধা দেয়, তো তারপর থেকে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তোমাদের জন্য। আর তারপর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনলাইন সিস্টেম থাকলে তবেই কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। আর সবার প্রথমে এখানে এন্ট্রি নিতেই কিন্তু নিচে কিন্তু সুন্দর আলপনা করা ছিল, এবং ঢুকেই ডান দিকে যে ঘরটা রয়েছে এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম হেরিটেজ বিল্ডিংয়ের ছবি তোমরা পেয়ে যাবে। ওর বাঁদিকের যে ঘরটা রয়েছে এখানে ঢুকলেই তোমরা কিন্তু মহান বিদ্রোহীদের চিত্র দেখতে পাবে। আর তারপরে আরেকটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে লাইটের মাধ্যমে আলপনার ছায়া। আর এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে, এবং খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুবই সুন্দর লেগেছিল। এবং তোমরাও কিন্তু এখানে একদিন আসতে পারো এবং ফটো ক্লিক করে যেতে পারো। তো সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ফটো তোমরা কিন্তু এখানে ক্লিক করতে পারবে। তো এখানে একটা সিঁড়ি পাবে, এবং এখানে কিন্তু পুরো একদম বাংলা আর বাঙালিয়ানা পুরো একদম ঘিরে রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর তোমরা এখানেও সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে। এবং এইখানে কিন্তু সবাই কিন্তু ফটো ক্লিক করতে আসে বা ফটোশ্যুট করতে আসে, আমি এখানে গিয়ে যেটা বুঝতে পারলাম। তো সব জায়গায় কিন্তু সবাই কিন্তু পুরো ফটো তুলছিল, সব জায়গায় পুরো একদম। তার সঙ্গে আমাদের সঙ্গে অতনু এবং দেবরাজও গেছিল, ওরাও অনেক অনেক ফটো তো ক্লিক করে নিয়েছিল। উপরে যেতেই সবার প্রথম আমরা যেটা দেখতে পেয়েছিলাম একটা বড় একটা টোপর, যেটাকে কিন্তু বিয়ের এবং অসাধারণ ছিল। এবং এখানে কিন্তু সবাই কিন্তু যারা ফটো তুলতে পছন্দ করে তারা কিন্তু পুরো একদম প্রেমে পড়ে যাবে। মা দুর্গা, এবং তারপর একটু এগিয়ে আসলে আমাদের কলকাতা শহরের পুরো ফুল দৃশ্য দেখা ছিল এখানে ছবির মাধ্যমে। আর এখানেও কিন্তু পুরো একদম ফটোজেনিক জায়গা, সবাই কিন্তু এখানে ফটো তুলতে আসে, এবং তোমরাও একদিন এখানে ফটো তুলতে আসতেই পারো। বাংলা সংস্কৃতিকে পুরো একদম ফুল ফুটিয়ে তুলেছে ছবির মাধ্যমে। তো সেখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবি ছিল। এবং তারপর একটু এগিয়ে আসলে এখানে কিন্তু বড় একটা নৌকা। আর আজকের ভিডিওটা আমাদের এখানেই এন্ড হচ্ছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো একটা লাইক এবং শেয়ার করে দিতে। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।